হ্যালো ছাত্রছাত্রীরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা লেখাপড়া নিয়ে খুব ব্যস্ত সবার করতেছো। তোমরা যারা এসএসসি পরীক্ষাতে রয়েছো, আজকে তোমাদের জন্য আমি আলোচনা করতে যাচ্ছি ইংরেজি প্রথম পত্রের রিয়ারেঞ্জ। আজকের রিয়ারেঞ্জটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি যে 20টি রিয়ারেঞ্জ তোমাদের করাবো, সবচেয়ে এগুলো ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ তোমার পরীক্ষায় সেখান থেকে একটি অবশ্যই কম হবে। স্টুডেন্টরা, তোমরা যদি এই রিয়ারেঞ্জগুলো চর্চা করতে থাকো, এগুলো যদি তোমরা এক্সারসাইজ করতে থাকো, আমি আশা করবো তোমরা এখান থেকে 10টা নাম্বার ইজিলি তোমরা পাবে। স্টুডেন্টরা, কথা না বাড়ি চলো আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। ক্লাসে ফিরে আগে একটা কথা বলি, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাওনি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, যাতে সব ধরনের সকল নোটিফিকেশন সবার হাতে তোমাদের হাতে চলে যায়। দেখো, আমাদের এখানে প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা আমাদের 1 নাম্বার, এটা আমি দাগ দিচ্ছি, দিয়ে দেখো। ওয়ান্স দেয়ার লিভড অ্যাজ সুলতান ইন এ কান্ট্রি। কোনো এক সময়ে একটি দেশের মধ্যে একজন সুলতান বা রাজা বাস করতেন। এটা আমাদের কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার হলো আমাদের, এই দেখো এটা 6 নাম্বারের 2 নাম্বার। এখানে বলা হচ্ছে যে হি ওয়ান্টেড, তিনি চেয়েছিলেন, টু অ্যাপয়েন্ট, নিয়োগ দিতে, অ্যান অনেস্ট ম্যান, একজন সৎ ব্যক্তি, অ্যাট হিজ ট্যাক্স কালেক্টর, তিনি একজন সৎ লোককে তার কর আদায়কারী হিসেবে নিয়োগ করতে চেয়েছিলেন। আমি আবার বলতেছি, তিনি একজন সৎ লোককে তার কর আদায় করা হিসেবে নিয়োগ করতে চেয়েছিলেন। 2 নাম্বার। 3 নাম্বার আমাদের যেটা হচ্ছে সেটা হলো আমাদের 9 নাম্বারটা। এই 3 নাম্বার এটা দেখো, খুব মনোযোগ দাও। সো তাই হি আস্কড ফর দ্য ওয়াইজ কাউন্সিলরস অ্যাডভাইস, তাই তিনি বিজ্ঞ পরামর্শদাতা পরামর্শ চাইলেন। সো হি আস্কড ফর দ্য ওয়াইজ কাউন্সিলর, যিনি বিজ্ঞ পরামর্শ ছিলেন, অ্যাডভাইস উপদেশ বা পরামর্শ, তাই তিনি বিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ চাইলেন। 3 নাম্বার। 4 নাম্বার হলো আমার 10 নাম্বার, এটা দেখো। দেন তারপর হি ইনভাইটেড অ্যাপ্লিক্যান্টস, তারপর তিনি আবেদনপত্রের আমন্ত্রণ জানান। মানে যারা চাকরি নিয়োগ করবে, যারা চাকরি দিতে আসবে, তাদের জন্য কি করেন? তারপর তিনি আবেদনপত্রে আমন্ত্রণ জানান। এটা কয় নাম্বার? 4 নাম্বার। আচ্ছা, আমাদের 5 নাম্বার। 1 নাম্বার দেখো, এটা 5। এ নাম্বার অফ পিপল অ্যাপ্লাইড ফর দ্য জব, অনেক লোক চাকরির জন্য আবেদন করেছিল। আমি আবার বলতেছি, এ নাম্বার অফ পিপল অ্যাপ্লাইড ফর দ্য জব, অনেক লোক এই চাকরির জন্য আবেদন করেছিল। 5 নাম্বার। আচ্ছা, 6 নাম্বার কোনটা আমাদের? এই 8 নাম্বারটা আমাদের 6 নাম্বার। দি অ্যাপ্লিকেন্টস ওয়ার আস্কড টু মিট দ্য সুলতান ওয়ান বাই ওয়ান, আবেদনকারীদের একে একে সুলতানের সাথে দেখা করতে বলা হয়। যারা আবেদন করছে তাদেরকে একে একে ওয়ান বাই ওয়ান, একজন একজন করে সুলতানের সাথে দেখা করতে বলা হয়েছিল। এটা আমার কয় নাম্বার? 6 নাম্বার। 7 নাম্বার হলো আমাদের 3 নাম্বারটাই এখানে। দ্য কেম থ্রু এ প্যাসেজ হোয়ার গোল্ড কয়েন্স ওয়ার কিপ, তারা একটা রাস্তা দিয়ে এসেছিল যেখানে সোনার মুদ্রা রাখা হয়েছিল। হোয়ার, যেখানে গোল্ড কয়েন, সোনার মুদ্রা, ওয়ার কিপ রাখা হয়েছিল। মানে তারা যে পথ দিয়ে আসতেছিল সেই পথে একটি সোনার মুদ্রা কি হয়েছিল? লুকায়িত ছিল বা রাখা হয়েছিল। 7 নাম্বার। 8 নাম্বার হলো আমার 5 নাম্বার, দেখো এইটাই। হয়েন, যখন দ্য অল অ্যারাইভ, যখন সেখানে সবাই উপস্থিত হয়েছিল, দ্য সুলতান আস্কড দেম টু ড্যান্স, তখন সুলতান তাদের নাচতে বললেন। সবাইকে তোমরা ড্যান্স করো, তোমরা নৃত্য করো, এই কথা বলছে। হোয়েন অল অ্যারাইভ দ্য সুলতান আস্কড দেম টু ড্যান্স, যখন সবাই সেখানে উপস্থিত হলো তখন সুলতান তাদের সবাইকে কি বলতেন? নাচতে বললেন। তোমাদের কয় নাম্বার গেছে? 8 নাম্বার। এবার 9 নাম্বার। 9 নাম্বার তোমার 7 নাম্বারটা দেখো, এটা 9। অল দ্য অ্যাপ্লিক্যান্টস ব্লাস্ট অ্যান্ড রিফিউজড অ্যাকসেপ্ট ওয়ান, অল দ্য অ্যাপ্লিক্যান্ট, যারা আবেদন করেছিল সবাই ব্লাস্ট কি করেছিল? ব্লাস্ট প্রত্যাখ্যান করেছিল। অল দ্য অ্যাপ্লিক্যান্ট ব্লাস্ট, সবাই কি করেছিল? অ্যান্ড রিফিউজড অ্যাকসেপ্ট ওয়ান, অর্থাৎ একজন বাদে সব আবেদনকারী লজ্জা পেয়ে এবং প্রত্যাখ্যান করেছিল। ব্লাস্ট মানে কি? এখানে লজ্জা পাওয়া। অল দ্য অ্যাপ্লিক্যান্ট ব্লাস্ট, সবাই লজ্জা পেয়েছিল। অ্যান্ড রিফিউজড অ্যাকসেপ্ট ওয়ান, এবং একজন প্রত্যাখ্যান করেছিল। কয়টা বাকি গেছে? 9। 10 নাম্বার হলো আমাদের 4 নাম্বারটা, এই দেখো। দেন তারপর হি ফাউন্ড দ্য ডিজায়ার ম্যান, তারপর তিনি কাঙ্ক্ষিত মানুষটি খুঁজে পেলেন। দেন তারপর হি ফাউন্ড দ্য ডিজায়ার ম্যান, তারপর তিনি কাঙ্ক্ষিত মানুষটি খুঁজে পেলেন। তো স্টুডেন্টরা, এই ছিল আমাদের আজকের রিয়ারেঞ্জটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তোমরা ক্লাসটি শেয়ার করে দেবে, যাতে তোমাদের মাধ্যমে তোমাদের সব বন্ধুরা উপকৃত হতে পারে। তো স্টুডেন্টরা, আজকে আর নয়,
আগামী দিন আমি আরেকটা ক্লাস নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমার সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।